আমাদের প্রত্যেকের নিজেদের লাইফে নিজেদের প্রায়োরিটিটা নিজেদেরকেই সবার ওপরে রাখতে লাগে। নিজেরাই যদি নিজেদেরকে সস্তা বানিয়ে ফেলি, তাহলে তো তোমাদের আশেপাশের লোকজন তোমাকে সস্তা মনে করবেই। তাই সবসময় একটা জিনিস মাথায় রাখবে, নিজের প্রায়োরিটি লিস্টে নিজেকে সবার আগে রাখবে। আজকে আমরা হয়তো অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করলে এটাই আমরা বলি যে আমাদের প্রায়োরিটি লিস্টে হয়তো আমাদের বাবা মাকে কেউ তার নিজের বাবা মাকে সবার উপরে রাখে, কেউ নিজের হাজব্যান্ডকে সবার উপরে রাখে, কেউ নিজের ছেলে মেয়েকে সবার উপরে রাখে, কিন্তু কেউ একজনও বলে না যে আমার প্রায়োরিটি লিস্টে সবার প্রথম নামটা আমার। কেউ এটা বলে না যে তোমাদের প্রায়োরিটি লিস্টে যেমন তোমাদের নিজেদের নাম নেই, আমার প্রায়োরিটি লিস্টেও আমার নামটা সবার আগে। আমি কিন্তু আমার প্রায়োরিটি লিস্টটা আর সবার প্রায়োরিটি লিস্টের মতন তৈরি করিনি। এই জিনিসটা তোমাদেরকে বলতে হবে। যদি এই জিনিসটা বলতে পারো তবেই কিন্তু দেখবে তোমাকে প্রত্যেকে সেই সম্মানটা দেবে, তোমার সেই ওয়েট লোকে কিন্তু লক্ষ্য করবে, তোমার সেই পার্সোনালিটিটা লোকে কিন্তু সম্মান করবে, লোকে ভালোবাসবে। তো আজকে আমি তোমাদেরকে এমন 5টা টিপস দেব বা এমন 5টা পরামর্শ দেব, যে পরামর্শগুলো যদি নিজেদেরকে সস্তা বানাতে না চাও, নিজেদের প্রায়োরিটি লিস্টে নিজেদেরকেই যদি সবার উপরে রাখতে চাও, তাহলে এই 5টা পরামর্শ কিন্তু তোমরা মেনে চলতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি পয়েন্টে চলে যাই। আমাদের ফার্স্ট পয়েন্ট হলো, গায়ে পড়ে কারোর উপকার করার দরকার নেই। এটা একদম সিম্পল এবং স্ট্রেট ওয়ে অ্যান্সার। গায়ে পড়ে কারোর কোনো ভালো করার দরকার নেই, কারোর কোনো উপকার করার দরকার নেই। কারণ বেশিরভাগ মানুষই এইটাই ভাববে, তুমি যখন যেছি তার উপকার করতে যাবে না, বেশিরভাগ মানুষই কিন্তু ভাববে হয়তো তুমি তোমার কোনো একটা উদ্দেশ্য পূরণের জন্য তাকে হেল্প করছো, তোমার কোনো স্বার্থ পূরণ রয়েছে এর পিছনে, যেই কারণে তুমি তাকে হেল্প করছো। তো গায়ে পড়ে কারোর উপকার করতে যেও না। নাম্বার 2, ডাকলেই আমি হাজির, এই মনোভাবটা নিজের মাথা থেকেও বার করে দাও। কারণ নিজের মাথা থেকে বার করলেই তুমি তোমার পার্সোনালিটিটা প্রেজেন্ট করতে পারবে, এবং আর 5জন মানুষ তোমাকে দেখলে এটাই ভাববে যে তোমাকে কিন্তু সবসময় ডাকলেই পাওয়া যাবে না। তাই সবসময় যখনই ডাকবে তখনই আমি হাজির, এই মনোভাবটা সবার আগে দূর করতে হবে। তোমারও তো লাইফে কিছু কাজ আছে, কিছু পয়েন্ট আছে যেগুলোকে মেনে চলতে লাগে। প্রায়োরিটি বা প্রয়োজনীয়তার মাপকাঠির ওপরেই ভিত্তি করে কিন্তু তুমি রেসপন্স করো। আমি বলি, তোমার নিজের লাইফের প্রায়োরিটি, তোমার নিজের প্রয়োজন, এই প্রত্যেকটা জিনিসের ওপরে ভিত্তি করেই কিন্তু তুমি রেসপন্স করো। এটা করো না যে তুমি ডাকলেই আমি হাজির। এই বিষয়টা নিজেদের জীবন থেকে, মাথা থেকে, মন থেকে জাস্ট মুছে ফেলো। যেখানে তোমার যতটুকু প্রয়োজন রয়েছে তুমি তাকে ততটুকুই দেবে, তার বেশি না। এতে দেখবে নিজের সম্মানটা বাড়বে, কেউ তোমাকে সস্তা বলতে পারবে না। নাম্বার 3, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, জোর করে টাকা পয়সা ছিনিয়ে নেওয়া যায়, জোর করে হয়তো কারোর জামা কাপড় ছিনিয়ে নেওয়া যায়। সব কিছু এই যেই জিনিসগুলোর কোনো অস্তিত্ব নেই, যে জিনিসগুলোর কোনো তোমার লাইফে কোনো প্রয়োজন নেই, সেগুলো কেউ চাইলেই তোমার লাইফ থেকে জোর করে ছিনিয়ে নিতে পারে। কিন্তু জোর করে না কখনোই কারোর জীবনে তোমার অস্তিত্ব তুমি তৈরি করতে পারবে না, যদি সে না নিজে চায়। সে যতদিন নিজে না চাইছে ততদিন পর্যন্ত তুমি কিন্তু তোমার অস্তিত্ব তার জীবনে তৈরি করতে পারবে না। এটা জোর করে কোনোদিনই সম্ভব না। এতে তুমি তার কাছে কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে।
এতে কিন্তু সে তোমাকে সস্তা বানিয়ে ফেলবে। এটা কখনোই করো না। নাম্বার 4, গায়ে পড়ে কাউকে অ্যাডভাইস দিও না। ধরো তুমি একটা জিনিস দেখছো যে তোমারই হয়তো কোনো ক্লোজ ফ্রেন্ড বা খুব ভালো একটা বন্ধু সেটা খুব বড় প্রবলেমের মধ্যে পড়েছে, কিন্তু সে প্রবলেমটা থেকে সে বেরোতে পারছে না। সে তোমার কাছে কোনো সলিউশন চায়নি, কিন্তু বাট তুমি গায়ে পড়ে তাকে সলিউশন দিচ্ছ, অ্যাডভাইস দিচ্ছ। সেটা হয়তো তার পছন্দ হয়নি, সে তোমাকে দুটো খারাপ কথা বলতে পারে। তাই এই জিনিসগুলো শোনা তোমার তো কোনো প্রয়োজন নেই, তাই না? কি দরকার আছে তুমি এই কথাগুলো শুনবে? তার থেকে যেখানে তোমার প্রয়োজন নেই সেখানে অযথা অ্যাডভাইস দেওয়ার কোনো দরকার নেই। এতে নিজেকে সস্তা বানানো থেকে অনেকটা বাঁচানো যায়, নিজের সম্মান নিজের কাছেই বজায় রাখা যায়। নাম্বার 5, অযথা কারোর জীবনে মাথা ঘামানোর দরকার নেই। কার লাইফ ভালো চলছে, কার লাইফ খারাপ চলছে, কে ভালো আছে কে খারাপ আছে, তাদের লাইফে নিজেদের মাথাটাকে গলিয়ে কোনো দরকার নেই। নিজের চরকায় তেল দাও, নিজেকে নিয়ে ভাবো, নিজেকে নিয়ে চিন্তা করো। কে কি করলো, কে কি না করলো, সেগুলো নিয়ে তোমায় ভাবতে হবে। দেখবে এই জিনিসগুলো যখনই তুমি করবে তখনই কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু তোমাকে প্রায়োরিটি দেবে, তোমার কথা শুনবে। আর এই কথাগুলো যদি তোমাদের প্রত্যেকের ভালো লেগে থাকে, এই পয়েন্টগুলো যদি তোমাদের মনে হয় যে তোমরা নিজেদের লাইফে অ্যাপ্লাই করবে, আমি তোমাদেরকে বলছি তোমরা নিজেদের লাইফে অ্যাপ্লাই করলে দেখবে যারা যারা আজকে এই সমস্যায় পড়েছো, যাদের প্রায়োরিটি লিস্টে, নিজের প্রায়োরিটি লিস্টে তো নিজের নামটা নেই, সবার ওপরে অন্য কারোর লিস্টেও নেই। তাই নিজেকে সস্তা না বানিয়ে কিভাবে নিজের প্রায়োরিটি লিস্টেই নিজের নামটাকে সবার উপরে রাখা যায়, এই টিপসগুলো ফলো করলে কিন্তু তুমি সেটা করতে পারবে। তাই আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবো না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।